আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? পিডিএফ এ তোমাদেরকে যে ফটোগুলো পাঠিয়েছিলাম বা যে কোশ্চেন দিয়েছিলাম, ফার্স্ট কোশ্চেন কি ছিল? আমি এবং রাহুল দুজনে একসঙ্গে মাঠে খেলা করি ছিল। এটা কনভার্ট করা হয়ে গেছে। যে পাঁচটা আমাদের হয়ে গেল, আমি তাও একবার রিভাইজ করে দিচ্ছি। আই অ্যান্ড রাহুল লিখতে পারো বা মি অ্যান্ড রাহুল, ঠিক আছে? প্লে টুগেদার ইন দ্য ফিল্ড। সেকেন্ড কোশ্চেন কি ছিল? সে আমাকে একটি গল্প বলে। সে আমাকে একটা গল্প বলে। এখানে বলাটা তো মেইন ভাব না, অ্যাকশন ভাব বলা। তো আমরা তো সব প্রেজেন্ট ইনডিফিনিটই করতেছি, বলে। তাহলে কিন্তু আমাকে এখানে কি অবজেক্ট কি দেখতে হবে? সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্টটা কি? থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার। তাহলে যখনই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, টেল লিখবো না টেলস লিখবো? টেলস। শি অর হি টেলস মি আ স্টোরি। থার্ড কোশ্চেন কি ছিল? তারা একটা ভূতের সিনেমা দেখে। তারা একটা ভূতের সিনেমা দেখে। দেখে আবার অ্যাকশন ভার্ব, কিন্তু তারা থার্ড পারসন প্লুরাল। সো দেখা, এখানে সিনেমা দেখার ইংলিশ কি হবে? ওয়াচ। সি হবে না, ওয়াচ। হ্যাঁ, দে ওয়াচ আ ঘোস্ট মুভি বা হরর মুভি, ঠিক আছে? বা সিনেমা, যাই। নেক্সট কোশ্চেন কি আছে? শিক্ষক মহাশয় আমাদের ইতিহাসের একটা নতুন অধ্যায় পড়ান। শিক্ষক মহাশয় আমাদের একটা ইতিহাসের নতুন অধ্যায় পড়ান। তাহলে এখানে ভার্বটা কি? পড়ান। কে পড়াচ্ছে? শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয়। কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পড়ানোর ইংলিশ কি? টিচ। কিন্তু আমরা টিচ লিখবো না টিচার্স লিখবো? টিচার্স, কারণ থার্ড পারসন। আমাদের মেন অর্নামেন্ট হচ্ছে টিচার, টিচেস আস। তারপরে যা আছে বুঝাই লিখবো। বুঝা গেল? কি বললাম? টিচার টিচেস আস। কি শেখাচ্ছে? হিস্ট্রি লেসন। বুঝ হয়ে গেল? এবার তুমি ভালো করে বাংলাটা পড়ো, কি আছে সেই হিসেবে বানাবো আমরা। বাংলাটা বলে কি আছে? শিক্ষক মহাশয় আমাদের ইতিহাসের একটা নতুন অধ্যায় পড়ান। আমাদের ইতিহাসে একটা নতুন অধ্যায় পড়ান। সো টিচার টিচেস আস আ নিউ লেসন অফ হিস্ট্রি। নতুন অধ্যায় পড়ান, হয়ে গেল। বোঝা গেল? আমরা কোনো টিচিং দেব না, কোনো টিচ দেব না, কিছু না, খালি কি টিচেস। কারণ আমরা কি করছি? প্রেজেন্ট ইনডিফিনিট। বোঝা গেল? টিচার টিচেস আস আ নিউ লেসন অফ হিস্ট্রি, নিউ চ্যাপ্টার অফ হিস্ট্রি। বোঝা গেল? বা তুমি নিউ কনসেপ্ট অফ হিস্ট্রি বলতে পারো, নতুন একটা বিষয়, ঠিক আছে? তুমি যেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেন্টেন্সের সঙ্গে, তুমি সেটা ইউজ করতে পারো। ক্লিয়ার? নেক্সট কি আছে? একটি মেয়ে তার বাবাকে চিঠি লেখে। একটি মেয়ে তার বাবাকে চিঠি লেখে। এবার ভালো করে শোনো, এখানে ভার্বটা কি? লেখা। লেখাটা আমরা দেখতে পারি অ্যাকশন ভার্ব। আমাদের মেইন টার্গেট কোথায় থাকবে? ভার্বে সবার আগে। লেখে। লেখে মানে কি বুঝি আমরা? সব সময় লেখে, হয়তো মাসে একবার করে লেখে, কালকেও লিখতে পারে, আজকেও লিখতে পারে, পরের দিনও লিখতে পারে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদেরকে বলেছিলাম যে খাই, করি, নাচি, লেখি, সব এগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে একটি মেয়ে তার বাবাকে একটি চিঠি লেখে, এটাই তো? সো একটি মেয়ের ইংলিশ আগল রাইট দেবো না রাইটস দেবো? রাইটস। গার্ল তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝা গেল কি বললাম? কারণ রাইটটা একটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আ গার্ল রাইটস আ লেটার টু হার ফাদার, ঠিক আছে? টু হার ফাদার, তার বাবা। যদি এখানে মেয়েটি লেখে হার ফাদার, ছেলে লিখলে হিজ ফাদার। এগুলো আশা করি জানা আছে। ওকে, নেক্সট কোশ্চেন। আমরা সফল হওয়ার জন্য পড়াশোনা করি। আমরা সফল হওয়ার জন্য পড়াশোনা করি। এটা কি? এখানে যে ভার্বটা খোঁজো যে অ্যাকশন ভার্বটা আছে কিনা? পড়াশোনা করা। সফল হওয়াটা কি অ্যাকশন ভার্ব না? অ্যাকশন ভার্ব কি না? বুঝতে পারছি কি বললাম? তাহলে এইবার আমাদেরকে বুঝতে হবে এখানে আজকে নিউ কনসেপ্ট বানিয়েছো তোমরা কেউ? এটা কেউ বানাইছো? বলো। উই স্টাডিজ ফর সাকসেস, ঠিক আছে? এটাকে আমি একটু ম্যানিপুলেট করবো। আর কেউ? ওয়াই ডু ইউ মানে আমি ইন্টারোগেটিভে যাবো না, তারপরে শিখি নাই ইন্টারোগেটিভ, খালি অ্যাসার্টিভে চলতেছি। তুমি? উই স্টাডি অফ সাকসেস। ভুল। দেখো, যখন আমরা এরকম বাক্য পাবো, আমরা সফল হওয়ার জন্য, সফল হওয়াটা একটা কি? তাহলে ক্রিয়া, হওয়া, ঠিক আছে? আমরা সফল হওয়ার জন্য পড়াশোনা করি। যদি কোনো বাক্যে দুটি ভার্ব থাকে, কটি ভার্ব আছে এখানে? দুটি আছে না? তাহলে একটাকে বলবো আমরা কি? মনে আছে কিছু?
তোমরা কোনোদিন শুনছো ভার্বের এরকম রুল, ফাইনিট, ইনফাইনিট? শুনছো? আচ্ছা, তোমরা ফাইনিটের বাংলা কি হয়? ট্রানজিটিভ, নন ট্রানজিটিভ শুনছো? শোনো না, যাই হোক, ফাইনাইট ইনফিনিট শুনছো? আচ্ছা, এটা শুনছো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া শুনছো? দেখো, যখন তোমার কাছে, ভালো করে শুনে নাও, আমি যখন ভার্ব কনসেপ্টে যাবো তখন ওই লেকচারটা দিব। এখন জাস্ট তোমাদেরকে বুঝে গেছি, যদি জানো না তোমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? যখন দুটি ভার্ব পাবো আমরা, সফল হওয়ার জন্য পড়াশোনা করি, কোনটা আগে? আগে পড়াশোনা করবো না আগে সব সফল হবো? পড়াশোনা। তো আমাকে কাউন্টার করতে হবে কোন ভার্বটা আগে। বুঝা গেল কি বললাম? ওইটাকে আমরা সমাপিকাতে ব্যবহার করবো, বাকিটাকে অসমাপিকাতে। একটা বাক্যে 3-4টা ভাব থাকতে পারে। বুঝা গেল কি বললাম? তো আমাদের প্রথম কি টার্গেট, কোন ভাবটা আগে? পড়াশোনাটা। কারা? আমরা। ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার কি এটা? না। থার্ড পারসন প্লুরাল। উই স্টাডি। কি বললাম? মানে আমরা পড়াশোনা করি। কিসের জন্য? তো যখন আমি দুটো ভার্ব পাচ্ছি না, ভালো করে শুনবা, বাংলা ছিল আমরা সফল হওয়ার জন্য পড়াশোনা করি, আমি বললাম উই স্টাডি, মানে পড়াশোনা করি। ভালো করে শুনবা, বাংলাটা আমি আবার লিখছি, হ্যাঁ? আমরা কি হওয়ার জন্য? সফল হওয়ার জন্য। সফল হওয়ার জন্য পড়াশোনা করি। তাহলে এখানে আমার এই যে পড়াশোনা করা, এটা কি হয়ে গেল? ফার্স্ট ভার্ব, যেটা আগে ঘটলো। আর সফল হওয়াটা সেকেন্ড। সো আমি ফার্স্ট ইউজ করলাম উই স্টাডি, তারপরে আমি একটা টু ইউজ করব। বুঝা গেল কি বললাম? কি ইউজ করব? টু। তারপরে টু বি সাকসেস। এই বি মানে হওয়া, বি মানে সবসময় কি বোঝাবে? হওয়া, হওয়ার জন্য। ওকে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, আমরা সফল হওয়ার জন্য পড়াশোনা করি। আমরা মাঠে গিয়ে খেলা করি। বানাও দেখি। আমরা মাঠে গিয়ে খেলা করি। হোমওয়ার্ক থাকবে, ট্রাই করো এখন। আমরা মাঠে গিয়ে খেলা করি। এক একটা বাক্য এতটা টাইম লাগবে যে তোমার 1 ঘন্টা বেরিয়ে যাবে, তাও তুমি এটাকে বিভিন্ন রকম ভাবে ট্রাই করবে, দেখো হচ্ছে না। বুঝা গেল কি বললাম? ঠিক আছে, এটাকে তোমরা বাড়ি থেকে কি করবা? হোমওয়ার্কে ট্রাই করবে, ঠিক আছে? সো এটা বোঝা গেল, উই স্টাডি টু বি সাকসেস। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল বলো? বাবা আমার সাথে বাজারে যায়। বাবা আমার সাথে বাজারে যায়। ক্লিয়ার? এখানে অ্যাকশন ভার্ব আছে, কি সেটা? যায়। যাওয়ার অ্যাকশন ভার্ব, ইংলিশ কি হবে? গো। কিন্তু বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি লিখব? মাই ফাদার গোজ টু মার্কেট উইথ মি। তারপরে কি আছে? আমি এই ধাঁধাটি খুব সহজেই সমাধান করতে পারি। আমি এই ধাঁধাটি খুব সহজে সমাধান করতে পারি। আচ্ছা, এখানে কটা ভার্ব আছে? কটা? ধাঁধা মানে হচ্ছে পাজল। কটা ভার্ব আছে এখানে? ভালো করে ভাবো, এখানে কটা ক্রিয়া রয়েছে? তোমরা বাড়িতে দেখবা, হ্যাঁ, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। বুঝলো কি বললাম? যদি না পারো আমি করাই দিব, বাট এগুলো তোমাদের জানা উচিত। সো তোমরা একটু দেখে রাখবা, ভার্বের টপিকে পরে না দেখাই দিব শর্ট করে। আমরা সফল হওয়ার জন্য কি করি? পড়াশোনা করি। পড়াশোনা করাটা একটা ভাব, আর সফল হওয়াটা আর একটা ভাব। কোশ্চেন কি ছিল? আমি এই ধাঁধাটি খুব সহজে সমাধান সেম, আমি এই ধাঁধাটি খুব সহজে সমাধান করতে পারি। তাহলে কি হবে?
যখন এরকম শব্দ আসবে না, হ্যাঁ, করতে, আমি তোমাদের মডেলে শেখাবো আবার, করতে পারি, হ্যাঁ, ক্ষমতা যখন বোঝাবে পাওয়ার, তখন ক্যান ইউজ হবে। যখন কোনো কি বোঝাবে, ক্ষমতা, মডেলে আবার বোঝাবো, বাট এখানে আমি একবার বুঝাই দিচ্ছি। দাও কি ইউজ হবে, ক্যান। আই ক্যান সলভ দিস পাজল, খুব সহজে বলেছে, ভেরি ইজি। বোঝা হলো কি বললাম, ভেরি ইজিলি। আই ক্যান সলভ দিস পাজল ভেরি ইজিলি। কিছু লিখেছিলেন, কি লিখছিলেন, এটাই শিওর? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, কি আছে বলো। আমি প্রতিদিন সকালে 5টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকালে 5টায় ঘুম থেকে উঠি, তাই না? এখানে অ্যাকশন ভার্ব আছে, হ্যাঁ। কি ওঠা, ইংলিশ কি, ওয়েক বা ওয়েক আপ। আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, কোনো ওয়েকস তো আসবে না, তাহলে ইংলিশ কি হবে, I wake up at 5 o'clock every morning, daily in the morning. কিছু ইউজ করো। নেক্সট কোশ্চেন। গীতা সপ্তাহে 2বার মায়ের সাথে মন্দিরে যায়। গীতা সপ্তাহে 2বার মায়ের সঙ্গে মন্দিরে যায়। অ্যাকশন ভার্ব আছে, কি যায়। যায়, কে যায়, গীতা। কোন পারসন কোন নাম্বার, তাহলে কি হবে, গীতা goes temple। তারপরে কিছু আছে বসাতে, উইথ হার মাদার, উইথ হার ফাদার, উইথ হার ফ্রেন্ডস, কিছু যা আছে। গীতা গোজ টু টেম্পল, এটা মেন। গীতা গোজ টু মার্কেট, এটা মেন। বুঝতে পারলে কি বললাম? আর কোনো অসুবিধা? টুয়াইস, সপ্তাহে 2বার, টুয়াইস ইন আ উইক। কোথায় যায়, মন্দিরে না বাজারে? মন্দিরে। গীতা গোজ টু টেম্পল টুয়াইস ইন আ উইক, মানে সপ্তাহে 2 দিন। মাসে একদিন বললে ওয়ান্স ইন আ মান্থ, ঠিক আছে? TWIC, টুয়াইস ইন আ উইক। নেক্সট কোশ্চেন। আমার ছোট বোন বাবাকে মাসে 2বার করে চিঠি লেখে। আমার ছোট, যাই হোক, মাসে 1বার করে চিঠি লেখে। লেখে অ্যাকশন ভার্ব, লেখার ইংলিশ কোন পারসন কোন নাম্বার, সাবজেক্ট। আমার ছোট বোন, আমিও না, আমি না, তুমি না, আমার ছোট বোন, থার্ড পারসন সিঙ্গুলার। মাই কি হবে, ইয়াঙ্গার সিস্টার রাইটস, তারপরে আর লেটার, মাসে 1বার, ওয়ান্স ইন আ মান্থ। কাকে লাগে, বাবাকে, টু মাই ফাদার, যা থাকবে অ্যাড করো। মাই ইয়াঙ্গার সিস্টার রাইটস আ লেটার ওয়ান্স ইন আ মান্থ। হলো ক্লিয়ার? নেক্সট কি আছে, কমলা প্রতিদিন বিকালবেলা না থেমে অ্যাকশন ভার্ব শেষ হয়নি এখনো? আচ্ছা বলো, কমল প্রতিদিন বিকেলবেলায় না থেমে 3 কিমি দৌড়ায়। না থেমে 3 কিমি দৌড়ায়। আচ্ছা, দৌড়ানো একটা অ্যাকশন ভার্ব, কে দৌড়ায়, থার্ড পারসন সিঙ্গুলার। আবার সেম, কমল রানস নন স্টপ, মানে না থেমে ইউজ করতে পারো। আরো অনেক অপশন আছে, শুধু এটা একমাত্র উপায় তা নয়। কমল রানস এভরি ইভিনিং, আছে না, প্রতিদিন বিকালে, উইদাউট স্টপ লিখতে পারো, বা নন স্টপ এভরি ইভিনিং। বাংলাটা বলো কি আছে, কমল প্রতিদিন বিকেলবেলায় না থেমে 3 কিমি দৌড়ায়। না থেমে 3 কিমি ধরে নন স্টপ 3 কিলোমিটার লিখতে পারো। কমল রানস নন স্টপ 3 কিলোমিটার এভরি ডে ইন দ্য মর্নিং। ঠিক আছে, মিলে যাবে, তুমি যেভাবে সাজাও। মেন হচ্ছে কমল রানস নন স্টপ, এটা মেন। বুঝা গেল কি বললাম? কমল রানস এভরি ডে ইন দ্য ইভিনিং, এটা মেন। মেন হচ্ছে এটা, বাকি তুমি অটোমেটিক সাজিয়ে নিবা। কারণ তোমরা এখন ক্লাস 10 এ পড়ো, তোমরা রিডিং করতে করতে অভ্যস্ত হয়ে গেছো কি করে একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স বলার পরে আর শোনার পরে ভালো করে শুনবা। বাক্যটা যদি ভুল হয় তোমার কানে বাজবে, এরকম তো হওয়ার কথা, বাজে না? হ্যাঁ, এটা এরকম না, এর থেকে ভালো হতে পারে। তোমার যদি এটা ফিল হয় যে হ্যাঁ বাজতেছে কানে, সেন্টেন্সটা তো মনে হচ্ছে না ঠিক না, সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে না, তখন তুমি আবার ট্রাই করবো। বুঝা গেল? আর এই জিনিসটা একাডেমিক কোয়ালিফিকেশনে থাকার সময় করে নিতে হয়, ক্লাস 10 লেভেলে করে নিতে হয়। তুমি কলেজে যখন পার হয়ে যাবে না, তুমি বুঝাতে যাবা যখন, আবার তুমি সেন্টেন্সটা আবার তোমাকে এবিসিডি শিখতে হবে, প্রথম থেকে আবার তৈরি করতে হবে, অনেক কষ্ট হয়। 9-10 এর যে জায়গাটা ধরে নেওয়া স্পোকেন। ঠিক আছে, নেক্সট অ্যাকশন শেষ, নন অ্যাকশন। ইউনিভার্সাল ট্রুথ, এখানে অ্যাকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। পরে আমাদের দেশে মোট 28টি রাজ্য আছে। আচ্ছা, আমাদের দেশে খুব ইন্টারেস্টিং, আমাদের দেশে মোট 28টি রাজ্য আছে। তোমরা কি 28খানা রাজ্যের নাম জানো? গুগল পড়ছো, চ্যাপ্টার 5.b পড়েছো? হ্যাঁ, ওখানে যাবে, যাই ওখানে যাবা, আমাদের ভারতের দেশ যতটা রাজ্য আছে ভারত দেশের, ওইটা নিয়ে পড়াশোনা আছে। ঠিক আছে, যাকে আমরা এখন কোথায় আসবো তাহলে? আমাদের দেশের মোট
28টি রাষ্ট্র। কেউ বানাতে পেরেছো? বলো কি লিখেছো? There are total 28 states in our country. আর কেউ? Our country has a total of 28 states. আর কেউ? Our country has total 28 states. ঠিক আছে। আর কেউ অন্য কিছু বানিয়েছো না? এটাই ঠিক আছে। শোনো এবার, যখন একটা, দুইটা বা দুইয়ের বেশি থাকবে, একটা হলে দেয়ার ইজ বলবো। যখন সংখ্যা বোঝাবে 1 2 3 তখন দেয়ার আনবো। সিঙ্গুলার হলে দেয়ার ইজ, প্লুরাল হলে দেয়ার আর। এটা মাথায় রাখবো, সংখ্যা আসলে দেয়ার চলে আসবে। ঠিক আছে? দেয়ার আর 28 স্টেটস ইন আওয়ার কান্ট্রি। বুঝা গেল কি বললাম? যেটা একমাত্র নেহা ঠিক করেছে। সংখ্যাবাচক হলে দেয়ার ইজ বা দেয়ার আর। বুঝে গেল? আচ্ছা, তোমরা এটাকে বাড়িতে যখন হোমওয়ার্ক করবে না পেন্সিল দিয়ে করতে পারো, অসুবিধা নেই। আর খাতা ঠিকঠাক করে ইউজ করবা, দুখানা খাতা, হোমওয়ার্কের একটা, ক্লাস ওয়ার্কের একটা, ঠিক আছে? এখন হোমওয়ার্ক খাতা ডাইরেক্ট তোমার কপি মানে ক্লিয়ার করে নিতে পারো, কারেকশন। নেক্সট কি আছে? তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। অ্যাকশন ভাব আছে কোনো? না। তাজমহল কোনো কাজ করতেছে কি? কোনো অ্যাকশন ভাব নাই, নন অ্যাকশন। তাজমহল কোন পার্সেন্ট কোন নম্বর? থার্ড পার্সেন্ট সিঙ্গুলার। আমাদেরকে শিখাইছিলাম চার্টে সিঙ্গুলার প্লুরাল। এটা আসছে স্লাইডে, দেখো তো। হ্যাঁ। সিঙ্গুলার এন্ড প্লুরাল শেখানো হয়েছিল? হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সন আমরা আমি জালে কি ইউজ করব? আমি তোমাদেরকে একটা করে एग्जांपल দিয়ে তারপরে লিখে দিচ্ছি কোন কোন হেল্পিং ভার্ব ইউজ করব। হ্যাঁ, বলো। অ্যামিজার কোথায় কি ইউজ করব? I সময় is, আই এর সঙ্গে বলে ইউজ করব। এম, তারপর to এর সময় are, আর, you are, আর, you আর, are, আর ইজ। শুধু এই ইজ যেখানে আছে ওইখানে কি হবে? হ্যাজ। বাকি সব জায়গায় হ্যাঁ। তো তাজমহল কোন পার্সন কোন নাম্বার? আমিও না তুমিও না, থার্ড পার্সন সিঙ্গুলার, কি ইউজ হবে? ইজ। তাজমহল ইজ one of the 70 wonders of the world. 70 মানে 7 সপ্তম আশ্চর্য বলা হয়েছিল। হ্যাঁ, কোশ্চেন বাংলায় কি ছিল? তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। তাহলে কি হবে? তাজমহল is one of the seventh wonder in our world বা in the world। ঠিক আছে, সেভেন্থ মানে সপ্তমতম এখানে। ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে। আচ্ছা, নেক্সট কি আছে বলো? আমি ভারতের একজন নাগরিক। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি আছে? আমি ভারতের একজন নাগরিক। সাবজেক্ট কে? আমি আমি। অ্যাকশন ভার্ব আছে? না। তাহলে কি হবে? I am a citizen of India. শিওর? I am an Indian citizen. I am an Indian citizen, I am a citizen of India, those both are correct. দুটাই ঠিক। তুমি কি লিখেছো? I am a I am civic in India. I am civic Indian। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি ভারতের একজন নাগরিক হয়ে গেছে। যদি আমি প্রশ্ন করি একটা, আমি ভারতের বাসিন্দা, কি হবে? I am resident in India। ঠিক আছে। আচ্ছা, নন অ্যাকশন কিন্তু এগুলো, কোনো অ্যাকশন নাই এখানে, এই জন্য অ্যামিজার আসছে। তারপর এটা কি আছে? গাছ আমাদের ফল ফুল এবং ছায়া দেয়। গাছ আমাদের ফল ফুল এবং ছায়া দেয়। এখানে অ্যাকশন আছে, নন অ্যাকশন? অ্যাকশন না অ্যাকশন? এখানে এটা ঢুকে গেছে নন অ্যাকশনের মধ্যে, এটা অ্যাকশন হবে। ছায়া দাও, হ্যাঁ, ছায়া দাও ইংলিশ কি? শেড। তাহলে কি হবে ইংলিশে, কি বলবো এটাকে? The tree gives us flower, fruit and shade. The tree gives us flower, fruit and shade। ঠিক আছে, নেক্সট। রক্তের রং লাল। নন অ্যাকশন কি হবে? red. ব্লাডস, রক্তের এর ব্লাডস কালার ইজ রেড। নেক্সট কি আছে? বৃহস্পতি সমস্ত গ্রহের মধ্যে বৃহৎ। বৃহস্পতি সমস্ত গ্রহের মধ্যে বৃহত্তম। যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিটাতে এখন যাব না, ডিগ্রি ব্যাপারটা, ঠিক আছে? বৃহত্তম ডিগ্রি আছে না, সবার থেকে বড় ডিগ্রি চলে আসলো না, তো আমরা এখন যাব না, আমরা জাস্ট নরমালি সেন্টেন্সই বানাবো। কি লিখেছো? Jupiter is the largest planet. লার্জ, লার্জার, লার্জেস্ট। আসলে না লার্জেস্ট শেখাতে হয়েছে তোমাকে, এটা শেখানোর প্রয়োজন পড়লো আর? তাহলে জুপিটার ইজ দ্য লার্জেস্ট অ্যামং
all the planets biggest হবে না? বিগেস্ট করতে পারো, কিন্তু বিগ কথার অর্থ হচ্ছে বড় বোঝায়, বুঝা গেল? লার্জ মানে এটা বিগের দাদা, লার্জ, বুঝতে পারছো কি বললাম? নেক্সট, গঙ্গা ভারতের প্রমুখ নদী। তাহলে কি হবে? গঙ্গা ভারতের প্রমুখ নদী, অ্যাকশন না নন অ্যাকশন? নন অ্যাকশন। গঙ্গা কোন পার্সন কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার। কি হবে? প্রমুখ নদী, গঙ্গা ইজ আসবে থার্ড পার্সন সিঙ্গুলারে। প্রমুখ মানে মেইন, মেইন রিভার, গঙ্গা ইজ দ্য মেইন রিভার। তুমি কি লিখছো? Ganga is the main river in India. ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে কি আছে? শেষ, শেষ। খতম। হ্যাঁ। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাকশন, নন অ্যাকশন, ইউনিভার্সাল ট্রুথের অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব শেষ হয়ে গেল, তাই তো? কোন মুডে করলাম? কয়টা মুড আছে? 4টা। অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। খালি কি শিখলাম? অ্যাসার্টিভ। এবার কি শিখবো? ভালো করে শুনবা। সম্পূর্ণ অর্থটা সেম থাকবে না, শেখানোর জন্য বলতেছি। সম্পূর্ণ অর্থটা সেম পাবো না, নেগেটিভ বানাবো ঠিকই, না বাঁচো, কিন্তু অর্থ মিলবে না, সেম টু সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে মানে। বাট আমার মেন উদ্দেশ্যটা কি হবে? নেগেটিভ বানানো শেখা। বুঝা গেল কি বললাম? নেগেটিভ বানানো শেখা। যেমন তাহলে আমরা কয় রকমের নেগেটিভ শিখবো বলো তো? যদি আমরা অ্যাকশন, নন অ্যাকশন শিখি এইদিকে, আর অ্যাকশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে 3 রকমের হয়ে গেল না আমাদের প্যাটার্ন। অ্যাকশন, অ্যাকশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর নন অ্যাকশন। এই 3 রকমের কি শিখবো? আবার নেগেটিভ শিখবো। বুঝতে পারছো আমি কি বললাম? লেখো কোশ্চেন। লেখো, আমরা মাঠে খেলা করি। এটা অ্যাকশন আছে কিনা? খেলা করি, দাঁড়ি। নেক্সট, রহিম মাঠে খেলা করে। নেক্সট এন্ড থার্ড, ভালো করে শুনে নিবা। নেক্সট এন্ড লাস্ট যেটা করবো আমরা, একটা ইউনিভার্সাল, আমরা নন অ্যাকশন নিচ্ছি। নন অ্যাকশন নেই। আমার ব্যাগের রং লাল। এগুলো সব কিসে আছে? অ্যাসার্টিভে আছে, তাই কি না? অ্যাসার্টিভ মানে হ্যাভ চলে আছে। আমি এটাকে, আমি মিনিং কিন্তু সেম থাকবে না, আবার বলতেছি, মিনিং সেম থাকবে না। আমার মোরাল ভিউটা হচ্ছে নেগেটিভ বানানো শেখা। ক্লিয়ার? তো এর পাশে তুমি লিখতে পারো এ ডাবল এস, তার মানে অ্যাসার্টিভ। এ ডাবল এস অ্যাসার্টিভ ইন্টারভিউ। এবার নিচে লেখো এনইজি, নেগেটিভ। আগে আমি যখন অ্যাসার্টিভটা পাবো তখন বাংলায় কি বানানো শিখবো? নেগেটিভ বানানো শিখবো। কি বানানো শিখবো? নেগেটিভ। মানে এক থাকবে কি না, আমি মেন ফোকাস করবো কোথায়? নেগেটিভ বানানোটা শেখা, ঠিক আছে? আমরা মাঠে খেলা করি, এ না বাচ্চা কি হবে? আমরা মাঠে খেলা করি না। সিম্পল, লেখো বাংলায়, আমরা মাঠে খেলা করি না। জায়গা ছাড়বো কিন্তু, হ্যাঁ, তোমার পারলে ডান দিকে বা নিচে জায়গা ছাড়তে হবে ইংলিশের জন্য। হ্যাঁ, ডান দিকে জায়গা হয়ে যাবে, একটার জন্য অনেকখানি জায়গা লাগবে। আচ্ছা, রহিম মাঠে খেলা করে, ইংলিশ কি হবে? নেগেটিভে রহিম মাঠে খেলা করে না। মাঠে খেলা করে না। আর লাস্ট, আমরা, আমার ব্যাগের রং লাল, কি হবে? আমার ব্যাগের রং লাল নয়। আমার ব্যাগের রং লাল নয়। সো নেগেটিভটা কেন ইম্পর্টেন্ট? যদি আমরা নেগেটিভটা শিখে নিই, এখন 3টা প্যাটার্নই আছে বাস, তাইলে আমাদের 50% প্রেজেন্ট ইনডিফিনিট ফিনিশড, 50 ভাগ। কি বললাম, বোঝা গেল? দেখো, তোমার কি মানে, আমরা মাঠে খেলা করি, অ্যাকশন ভাব আছে, খেলা। রহিম মাঠে খেলা করে, খেলা করে না, অ্যাকশন ভাব আছে, খেলা। তো আমরা মাঠে খেলা করি না, এখানে অ্যাকশন ভাব তো খেলা। সাবজেক্টটা কি? আমরা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না। তাহলে আমরা মাঠে খেলা করি ইংলিশ কি ছিল? উই প্লে ইন দা গ্রাউন্ড বা ফিল্ড। উই প্লে ইন দা ফিল্ড, এটা তো ইংলিশ। আমরা মাঠে খেলা করি, কিন্তু আমরা মাঠে খেলা করি না, কি হবে? বলো। We don't
তুমি যে বললে উই আর নট, বুঝতে পারতেছো তো? আর তো আসবেই না এখানে। কেন আসবে না? অ্যাকশন ভার্ব আছে। যখন অ্যাকশন ভার্ব থাকবে, যখন নেগেটিভ করব ডু নিয়ে আসবো হেল্পিং ভার্ব হিসেবে। বোঝা গেল? তাহলে কি হবে? উই ডু নট প্লে ইন দ্য ফিল্ড। দিবাশা, এটা অনেক বড় একটা স্ক্যাম। স্টুডেন্টরা এত কিছু গ্রামার শিখে নেয়, নেগেটিভ বানাতে পারে না। ফ্যাক্ট, তুমি একমাত্র স্টুডেন্ট নাও, যতজনকে বলছি একজনও বানাতে পারে না ডু নট প্লে ইন দ্য ফিল্ড, ডু নট প্লে ইন দ্য ফিল্ড। বুঝতে পারছো? ও বলতে পারলো কিনা? ও ডু বলেছে, বাট ডু নট হবে, বাট ওর মাথায় আসলে তো ডুটা আনিয়ে আসতে হবে। বুঝতে পারছো? উই ডু নট প্লে ইন দ্য ফিল্ড, তার মানে যখন মেইন ভার্ব আছে বাট বানাবো কি আমরা নেগেটিভ, তখন ডু নিয়ে আসবো হেল্পিং ভার্ব হিসেবে। হয়ে গেল? তাহলে এটা কি হবে? রহিম মাঠে খেলা করে। ইংলিশ কি হবে বলো আগে? রহিম 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 প্লেজ ইন দ্য ফিল্ড। তিনবার বললাম মানে এটা খেলা, মেন ভার্ব রহিম, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে রহিম প্লেজ, কারণ এস ইএস অ্যাড হবে কিনা ইন দা ফিল্ড হলো। এইবার তোমরা নেগেটিভ করে দাও। এক্স্যাক্টলি, ডাজ নট, ডু নট আসবে না। কেন? এই যে এস ইএস টা কোথায় চলে গেল? ডু এর মধ্যে চলে গেল। দেখো তিনটা প্যাটার্ন শিখবো, প্রেজেন্টেশনটা শেষ, ঘটনাই শেষ আমাদের। ঠিক আছে? রহিম কি হবে? ডাজ নট। প্লে হবে না প্লেস হবে? প্লে প্লে, ইএস এখানে চলে গেছে। ঠিক আছে? রহিম ডাজ নট প্লে ইন দা ফিল্ড। কোনো অসুবিধা? বোঝা গেল? কখন ডু, কখন ডাজ। আচ্ছা, এবার আসবো কোথায় আমরা? আমার ব্যাগের রং লাল। ইংলিশ কি হবে? মাই ব্যাগস কালার ইজ। ইজ নিচে একটা হেল্পিং ভার্ব, তাহলে আমাকে আর ডু আর ডাজ আনতে হবে না। বোঝা গেল? মাই, ভালো করে দেখবে, ব্যাগস কালার ইজ। সো এখানে তো ইজ আছেই, নেগেটিভ করতে হলে কি করবো? মাই ব্যাগস কালার ইজ নট রেড। যেহেতু এখানে ইজটা আছে তাই এখানে অ্যাড করলাম কি নট। তাহলে কখন ডু আনবো, কখন ডাজ আনবো, কখন ইজের মাথায় নট। মানে যখন নন অ্যাকশন হবে আমি নেগেটিভ নিয়ে ভাববোই না। নন অ্যাকশনের যে অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা আছে ওর সঙ্গে নট লাগাই। বুঝা গেল? ক্লিয়ার? আমরা কি করলাম? নেগেটিভ হলো। এবার কি করব? অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ, তারপরে কি করব? নেগেটিভ ইন্ট্রোগেটিভ। বুঝা গেল কি বললাম? দেখো এবার প্রথমে হ্যাঁ বাচক, তারপরে হ্যাঁ বাচক প্রশ্নবোধক। বুঝা গেল কি বললাম? দেখে নাও, অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ। বাংলায় বলো তো যে আমি মাঠে খেলা করি, প্রশ্ন করলে কি হবে? এক্স্যাক্টলি, আমি কি মাঠে খেলা করি? আমি কি মাঠে খেলা করি, কোশ্চেন মার্ক। আমি আর লিখলাম না এখানে, তোমরা লিখে নিবা। আমি কি মাঠে খেলা করি। আচ্ছা লিখে নাও, আমি কি মাঠে খেলা করি। তাহলে এটাকে যখন আমি ইন্ট্রোগেটিভ বানাবো, এটা হ্যাঁ বাচক কিন্তু না বাচক? হ্যাঁ বাচক। আমি কি মাঠে খেলা করি, হ্যাঁ বাচক। যখন আমি ইন্ট্রোগেটিভ বানাবো, মনে রাখবা ফার্স্টে স্টার্ট হবে, অনেক রকমের হয়। আমি এখন যে প্রসেসটা বলছি সেটা হলো হ্যাঁ আর না বাচক। হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যাবে, যাকে বলে ইয়েস নো কোশ্চেন। তখন অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে এসে কোশ্চেনটা স্টার্ট করতে হবে। সো আমি উই প্লে ইন দা ফিল্ড, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? হেল্পিং ভার্ব আছে কোথাও? তাহলে আমি কি দিয়ে স্টার্ট করব? কে বলতে পারবে? আমি কি মাঠে খেলা করি, ইংলিশ কি হবে? কোশ্চেনটা বোঝাচ্ছে না। ক্যান আই মানে, ক্যান মানে পারা, ক্ষমতা বোঝাচ্ছে। ক্যান হবে না। ক্যান তখনই হবে যখন পারি হবে, পারি।
আমি কি মাঠে খেলা করতে পারি, তুমি দাদাগিরি করে কাউকে বলতেছো, এই আমি কি মাঠে খেলা করতে পারি, then we can use can only। বুঝা গেল কি বললাম? পরে মডেল শেখাবো, পুরো টোন চেঞ্জ হয়ে যাবে তোমার। সো আমি কি মাঠে খেলা করি যখন হবে, কি আসবে? ডুটা নিয়ে আসবে আগে। ডু আই প্লে ইন দ্য ফিল্ড, ডু, এই যে ডুটাকে নিয়ে চলে আসবে আগে। অক্সিলারি ভার্ব তো নাই, তাহলে কি নিয়ে আসবো? ডু আই প্লে ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা পরের টুকে নাও, তাহলে এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে বলো দেখি? নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? আমি কি মাঠে খেলা করি না, তারপরে কোশ্চেন মার্ক। ভালো করে শিখে নাও, একটা শিখবা বাকি সব নিজে করতে পারবা। আমি কি মাঠে খেলা করি না, কোশ্চেন মার্ক, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ট্রাই করো। ডু নট আই প্লে ইন দ্য ফিল্ড। তো হাত পাঁচ হয়ে গেল, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিবা। ডু নট আই প্লে ইন দ্য ফিল্ড, বোঝা গেল কি বললাম? আচ্ছা তো কটা শিখলাম এখানে আমরা? মোট 4টাই শিখলাম। যেখানে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই সেখানে ডু আনবো ওখানে। ক্লিয়ার? কিন্তু পরের কোশ্চেনটা দেখো, রহিম থার্ড পারসন সিঙ্গুলার, রহিম মাঠে খেলা করে, রহিম প্লেজ ইন দ্য ফিল্ড। কিন্তু আমি যখন নেগেটিভ করলাম, কি করলাম? রহিম ডাজ নট প্লে ইন দ্য ফিল্ড, এটা নেগেটিভ। বাট যখন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করব, তাহলে মানে হ্যাঁ বাচক প্রশ্নবোধক, কি করব? রহিম মাঠে কি খেলা করে, রহিম মাঠে কি খেলা করে, কোশ্চেন করলাম তোমাকে, এই রহিম কি মাঠে খেলা করে, তাহলে ইংলিশে কি জিজ্ঞাসা করবো? এবার ডু রাইম প্লেস হবে না ডাজ রাইম প্লে হবে? ডাজ রাইম প্লে হবে। বুঝা গেল কি বলে? ওখানে প্লেসটা ওখানে দিব না, ডু এর মাথায় ডাজ দিয়ে দিব। ঠিক আছে? সো ডাজ রাইম প্লে ইন দ্য ফিল্ড। আচ্ছা নেক্সট নেগেটিভ ইন্টারোগেটিভ শুনে নাও। রহিম কি মাঠে খেলা করে না, ওটা জিজ্ঞেস করলাম কি 7 দিন পরে আমি তাও দেখছি, নোটিস করছি রহিম মাঠেই আসছে না। রহিমের খুব ভালো বন্ধু, ওই রহিম কি ওই মাঠে খেলা করে না, প্রশ্ন করলাম আমাকে। হ্যাঁ বাচক কি না বাচক? না বাচক। না বাচক প্রশ্নবোধক। তার মানে যখন তোমাকে কেউ না বাচক প্রশ্নবোধকে কোশ্চেন করবে, তুমি চেষ্টা করবা সেন্সটা নিয়ে তুমি না বাচকে উত্তর দেওয়ার। ওই রহিম কি ওই পানির মাঠে খেলা করে না, ও বললো না ও খেলা করে না, ও না বাচকে উত্তর। বুঝা গেল কি বললাম? তাহলে ইংলিশ কি হবে? ডাজ নট। আমাকে শেখাতে হলো, আর শেখাতে হলো ডাজ নট, বাস রহিম প্লে ইন দা ফিল্ড, কোশ্চেন মার্ক হয়ে গেল। কিন্তু এখানে দেখো অ্যাকশন আছে কি, এটা 3 নম্বরটা নন অ্যাকশন। নন অ্যাকশনে আমি ডাজ ডু নিয়ে আসবো না, এটা থার্ড পারসন সিঙ্গুলার হলেও আমি আনবো না, কারণ অ্যাম ইজ এর ফাংশন আছে এখানে, কোনো ডু আর ডাজ আসবে না। তাহলে আমার ব্যাগের রং লাল, মাই ব্যাগস কালার ইজ রেড। আমার ব্যাগের রং নয়, মাই ব্যাগস কালার ইজ নট রেড। আমার ব্যাগের রং কি লাল, কি হবে তাহলে? আমার ব্যাগের রং কি লাল, কি হবে? আমার ব্যাগের রং কি লাল, বলো দেখি কি হবে? ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ ইজ থেকে নিয়ে আসবো, এটা আমার কাছে অক্সিলারি দেওয়াই আছে। বুঝা গেল কি বললাম? ইজ মাই ব্যাগস কালার রেড। বুঝা গেল? তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে এটা? বাংলায় বলো আগে। আমার ব্যাগের রং কি লাল নয়, ইজ নট মাই ব্যাগস কালার ইজ রেড। আবার নট, ইজ নট আগে দিল, ইজ নট মাই ব্যাগস কালার ইজ রেড। আমার ব্যাগের রং কি লাল নয়, বলে না তোর ব্যাগের রং তো নীল, নো ইউর ব্যাগস কালার ইজ ব্লু। বুঝা গেল? এই তিনটা হলো ফরম্যাট, ভালো করে শুনবা। অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন বাট থার্ড পারসন সিঙ্গুলার, নন অ্যাকশন, প্রেজেন্ট ইনডিফিনিট কাহিনী শেষ। বুঝা গেল কি বললাম? এইবার আমাদের কি করতে হবে? এবার আমাদেরকে স্পোকেনে যাচ্ছি না, আমরা গ্রামার শিখবো না কিন্তু।
প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যেতে হবে। তুমি ধরো তোমার রুটিন কি, সোমবার সকালে ঘুম থেকে উঠে সকাল 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ দিয়ে ব্রেকফাস্ট করে 1 ঘন্টা পড়তে বসে তারপর টিউশনে আসার প্রত্যেক দিনের তোমার রুটিন। এই প্রত্যেক দিনের রুটিনটাকে কি করতে হবে, সবার আগে আমাকে বাংলায় খাতায় লিখতে। লিখলাম, লিখে আসছো, লিখছো, ভেরি গুড, লিখে আনছো। প্রত্যেক দিন যেটা করি আমি, প্রতিদিন যেটা আমি করি সেটা কি কন্টিনিউয়াস হবে না ইনডিফিনিট হবে? কেন? প্রতিদিন যেটা আমি করি, কালকেও করছি, আজকেও করবো, কালকেও পরের দিনও করবো, ডেইলি যেটা করি ইনডিফিনিট। আমি ঘুম থেকে উঠি, তুমি কি খালি আজকেই উঠছো, এখনই উঠছো? তুমি ডেইলি ওঠো। এটা কিসে আছে? আমরা 90 যেটা বলছি 95% কথা কিসে বলি? ইনডেফিনিটে বলি। কন্টিনিউয়াস খুব রেয়ার, আর কন্টিনিউয়াস সত্যি খুবই সোজা। পরে যাবো আমরা। কি বললাম বোঝা গেল? সো ধরো একটা কোশ্চেন দিলাম তোমাদেরকে, আমার কাছে যদি কলম আছে, ইংলিশ কি হবে? I have 2 pens। তার মানে এখানে হ্যাভ অবলিক হ্যাজ আসবে। আছে থাকে ওর বোঝালে কি বোঝাবে? হ্যাভ অবলিক হ্যাজ। তাহলে হি যদি হয় তাহলে কি হবে? হ্যাজ। তাহলে I have 2 pen, আমার কাছে 2টি কলম আছে। আমার কাছে কি 2টি কলম আছে? Have I 2 pen? আমার কাছে 2টি কলম নেই। I have not 2 pen, আমার কাছে কি 2টি কলম নেই? Have not I 2 pen? বোঝা গেল কি বললাম? তাহলে I have 2 pen, I have not 2 pen, have I 2 pen, have not I 2 pen। শেষ। বুঝতে পারছো? আমাকে মাথায় যাচ্ছ, বুঝছো? তো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের 3টা ফর্ম। এখানে হয় am is are আসবে, নয় has are আসবে। বুঝতে পারছো? আচ্ছা, অনেক সময় বি ভার্বটাও ইউজ হয়। কি ভার্ব ইউজ হয়? বি ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্বের সান, সূর্য। ওই সূর্য থেকে একটা বেরোবে হচ্ছে বুধ মানে এম, শুক্র ইজ, পৃথিবী আর, মানে বি ভার্ব থেকে এম ইজ আর হ্যাজ আর বেরোচ্ছে। বুঝা গেল কি বললাম? যেখানে আমি কিছু পাবো না কি ইউজ করবো? বি ইউজ করবো। বুঝা গেল কি বললাম? তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখে নিয়েছি। আশা করি তোমরা বাংলায় পুরো গল্পটা লিখে আসছো। আর তোমাদেরকে কিছু বলছিলাম, এর সঙ্গে শুধু লিখে আসতে বলছিলাম, আর কিছু বলছিলাম? ইংলিশটাও তোমাদেরকে আয়নার সামনে দাঁড়ায় 5-6 বার 10 বার ট্রাই করতে বলছিলাম, করে আসছো, ভেরি গুড। তাহলে আমরা একটু পরে করবো, তোমরা আগে এটা নিয়ে, ঠিক আছে? 4-5 মিনিট ব্রেক দাও, পজ করো। বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটা ট্রাই করে আসছো, চলো ইংলিশে বলবে। জোরে একটু। I wake up at 6:30 a.m. in early morning every day. Then I drink juice water in my empty stomach. Then I brush in my teeth. Then I eat some snacks. Then I get ready for my tuition at 7 a.m. Then I rest in my tuition at 7:30 a.m. Then I attend 2 hours study in my tuition. Then I'm back in my home at 10:15 a.m. Then I fresh and eat rice. Then I get ready for my school at 10:45 a.m. Then I reached in my school at 11 a.m. Then I attend in the class at 11 a.m. to 1:30 p.m. বুঝতে পারতেছো? কোন কোন ভার্ব ও পাস্ট ইউজ করছে? সব প্রেজেন্ট ইউজ করছে। 1-2 জায়গায় একটু গন্ডগোল হয়েছে, হ্যাঁ, ওগুলোকে ম্যানেজ করা যাবে, ঠিক আছে? কত সময় লাগছে? এই ইংলিশটা বঙ্গানুবাদ কনভার্ট করার পরে বাংলা ওটাকে লিখে আয়নার সামনে দাঁড়ায় বাংলা বলা, আবার ইংলিশটা বলা, কত সময় লাগছে? তাও তোমার হয়ে গেছে? তোমার কমপ্লিট? বাংলাও ইংলিশেও? ইংলিশ লিখতে তখন মনে পড়ছে। তোমার 4 তোমার টাইম লাগবে একটু, লাস্ট টাইম চলছে তো প্রবলেম নাই। বাট তোমাদের যে এত স্মুথলি হয়ে যাচ্ছে কেন বলে তোমার পড়াশোনার মধ্যে আছো, এখান থেকে বের হয়ে গেলে 10 গুণ টাইম বেশি দিতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? তো আজকে আমাদের টাস্ক কি ছিল? মাই হ্যাবিট। নেক্সট ডে টাস্ক কি হবে? আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম।
তুমি তোমার গ্রামের সম্পর্কে শুনে না বাংলা। ধরো আমি বললাম আমার গ্রামের নাম হনুমাননগর, ঠিক আছে? শুনে নাও নাম দিয়ে। আমাদের গ্রামটি, ভালো করে বাক্যগুলো শুনবো, আমি কি ফিউচার পাস্ট ইউজ করছি আর শুধু প্রেজেন্ট, আর প্রেজেন্টে শুধু কি ইনডিফিনিট। আমার গ্রামের নাম হলো হনুমাননগর। প্রেজেন্ট ইনডিফিনিট যদি না হয় আমাকে তখনই কাউন্টার করবে, স্যার প্রেজেন্ট ইনডিফিনিট নাই, ঠিক আছে? আমার গ্রামটি হলো ভীষণই একটি ছোট্ট গ্রাম। আমার গ্রামে মোট জনসংখ্যা 10,000 জন। দেয়ার আর 10,000, দেয়ার আর আসবে এখানে, সব শেখানো হয়ে গেছে, খালি তুমি ক্লিক করবে। আমার গ্রামে মোট জনসংখ্যা 10,000 জন। গ্রামে দুটা সরকারি স্কুল আছে, একটি বড়দের জন্য, একটা ছোটদের জন্য। গ্রামের মাঝখানে একটা বড় খেলার মাঠ, যেখানে প্রতিদিন আমরা মাঠে খেলা করি বিকেল 4টার সময়। আমাদের গ্রামে ছোট্ট একটা নদী আছে, যেটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে চলে। আমাদের গ্রাম খুব একটা উন্নত নয়, তবে পর্যটকরা বছরে একবার করে আমাদের গ্রামে ঘুরতে আসে, কারণ আমাদের গ্রামটা এতই সুন্দর যে এখানে কোনো দূষণ নেই। তাই এই মৃদুময় আনন্দ উপভোগ করার জন্য পর্যটকেরা বাইরে থেকে আমাদের গ্রামে ঘুরতে আসে। আমাদের গ্রামে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কোনো সরকারি সুযোগ সুবিধা নেই, যেমন রাস্তা, হাসপাতাল, নালা। তাই সরকারের কাছে আমাদের সবসময় একটা অনুরোধ থাকে, তারা যাতে এই সুযোগ সুবিধা দিয়ে আমাদের গ্রামকে আরো ভালো করে তোলে। বা এই যতগুলি সেন্টেন্স বললাম, আমাদের অনুরোধ থাকে যে আরো সুন্দর করুক। এইটুকু ছাড়া, করুক মানে ফিউচারে চলে গেল, এইটুকু ছাড়া বাকি পুরোটার মধ্যে কোন রকমের তুমি পাস্ট আর ফিউচার পাইছো? তাহলে আমার গ্রামের ডিটেলস দিলাম আমি তোমাকে পুরোটাই, পুরোটাই প্রেজেন্ট ইনডিফিনিটের। আচ্ছা, আরে মজার জিনিস, এখানে অ্যাকশন আছে আর নন অ্যাকশন আছে, আছে কিনা? বয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে চলে, অ্যাকশন। আমার গ্রামের নাম হনুমাননগর, নন অ্যাকশন। 10,000 জনসংখ্যা আছে, নন অ্যাকশন। তারপরে অ্যাকশন নন অ্যাকশন মিলিত হয়ে গেছে। তোমাকে বুঝে এটাকে আবার কি করতে হবে, রেডি করতে হবে। শুধু বাংলায় নয়, আয়নার সামনে দাঁড়িয়ে বাংলাটা প্রথমে করব, তারপরে আবার ইংলিশটা লিখবো প্লাস ইংলিশটা করবো, বোঝা গেল? আর পরের দিন আমরা কি করব, এটা তো অ্যাসার্টিভ হয়ে গেল। পরের দিন অ্যাসার্টিভের সঙ্গে কি ঢুকিয়ে দেবো এর মধ্যে, ইন্ট্রোগেটিভ, তার সঙ্গে নেগেটিভ, তার সঙ্গে আবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ পাঞ্চ করবো। মানে একটা পুরো প্যারাগ্রাফ থাকবে, গল্প থাকবে, যার মধ্যে সব রকমের সেন্টেন্স থাকবে। রহিম কোনোদিন মাঠে আসে না, কি হবে? আসে না, নেগেটিভ হবে। তাহলে রহিম ডাজ নট এভার কাম, কেন হবে? ডাজ নট কাম এভার ইন দি ফিট, কখনো আসে না। যখন আমি ডাজ নট দিলাম, নেগেটিভ চলে আসলো, ওখানে আমি আবার নেভার দিব না, এভার দিব। এগুলো আমরা পরে শিখবো, বোঝা গেল? আমরা মাঠে সবসময় ঘুরি, ওই সময় দেখি যে ধরো মহেশ মাঠে একা বসে থাকে, মহেশ কোনোদিনই খেলে না, বোঝা গেল? মহেশ চুপচাপ করে বসে থাকে, খেলে না। তাহলে কি হবে? মহেশকে দেখি চুপচাপ বসে থাকে, ও খেলে না, কি লিখবো? মহেশ ডাজ নট প্লে। বোঝা গেল কি বললাম? আমি ডেইলি রহিমকে জিজ্ঞাসা করি যে তাপস কেন খেলে না রে, কেন খেলে না? তাহলে এখানে ওয়াই চলে আসে। এই যে কোশ্চেন গুলো আমরা শিখবো, WH আর ইয়েস নো, আর এখানে এই প্যারাগ্রাফ নেক্সট ডে করবো। তোমাদের টাস্ক তাহলে কি হবে, এই চারটা ভালো করে প্র্যাকটিস করা। এর উপর তোমাদেরকে আমি কি দিব, হোমওয়ার্ক। তোমাদের কি হোমওয়ার্ক দিব, তোমাদেরকে আগের দিন আমি অ্যাকশন নন অ্যাকশন এগুলো সব দিয়েছিলাম, সব অ্যাসার্টিভ ছিল, ওইগুলোই বানাবো আবার কিসে, নেগেটিভে। ওইগুলো অ্যাসার্টিভ নেগেটিভ, ওইগুলো নেগেটিভে। বুঝা গেল কি বললাম? ওইগুলোকেই বানাবো আরো 3টা মতো, পারবো? আর নেক্সট ডে আমরা কি করবো, তাহলে সব মিলাই একবারে প্যারাগ্রাফ। তাহলে আমাদের নেক্সট ডে কম্প্যাক্ট হয়ে যাবে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে যাবো কোথায় আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, হোমওয়ার্ক তো দিয়ে দিলাম।